আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার ডিম আলুর চপ। এতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। এই মশলাটার জন্য এর স্বাদটা যে কত গুণ বেড়ে যায় এবং ফ্লেভারটা একবার না বানায় খাইলে বুঝবেন না। খুবই সহজ তৈরি করা, তো আসে থেকে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ বেসন নিছি। এই বেসনের সাথে আমি একটু একটু পানি পানি মিলায় একটা ঘন ব্যাটার তৈরি করে রাখবো, যার মধ্যে ডুবায় আমি এটাকে ভাজতে পারি। খুব বেশি পানি দিব না, বেশ ঘন একটা হইতে হবে ব্যাটার আর কি, মানে আলুর চপটাকে ভাজতে পারি। হ্যাঁ, এখন এরকমই থাক। এটাকে আমি অন্তত ওকে 10-15 মিনিট রেখে পরে আবার ফেটে নিব। একটু ফুলুক বেসনটা, কারণ ডাল তো সামান্য একটু পানি শুষতে পারে। আমি এখানে 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত সফট কিংবা গোয়া মরি যেটাই বলেন না কেন, মিষ্টি জিরা যাক বলে, আর আধা চা চামচ জৈন কিংবা আজওয়াইন। এটা কিন্তু রাঁধুনি মশলা না, এটা জৈন। এই যে দেখেন, আমি কাছ থেকে দেখে আপনাদের দেখেন, এইটাকে বলে জৈন। একদম সুন্দর গুঁড়া গুঁড়া। এটার একটা মিন্ট টাইপের একটা ঝাঁঝালো গন্ধ আছে। আজওয়াইন কিংবা জৈন বললেই পাবেন। অনেকে রাঁধুনি মশলা হিসাবে ভুল করেন, ওইটা না। যাই হোক, এখন আমি এইগুলাকে একটু টেলে নিই। সামান্য একটু টেলে নিলাম। সুন্দর একটা গন্ধ বাইরে হলো, দেখেন একটা হালকা ধোঁয়া ধোঁয়া বের হচ্ছে, আর দুই একটা পটপট করে ফুটতেছে। এখন আমি এইগুলাকে ঠান্ডা করে একটু গুঁড়া করে নিব। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে এগুলাকে আমি ভেজে নিব, জাস্ট পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা বাদামি করার দরকার নাই, একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি একটু আলু দুবের মধ্যে, সেজন্য একটু বেশি লবণ দিলাম। এর সাথে একটু মেখে নিই। মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কেজি আলু আমি সিদ্ধ করে ভর্তা করে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে আমার ভালো মতো একটু ভেজে নিতে হবে আর কি। মানে ভালো মতো মেশাবো, অল্প একটু ভাজলেই হবে। এই মিনিট খানেক এর সাথে ভালো মতো ভেজে দেখেন আলুগুলো একটু গরম হলে নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম, এই মশলার থেকে অর্ধেকটুকু দিব, অর্ধেক না অল্প একটু রেখে দিব, বাকিটা দিয়ে দিব এর মধ্যে। প্রায় অর্ধেকের মতোই দিলাম আর কি, ধরতে পারেন। দারুণ ফ্লেভার আসে একটা। আর স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে এইটাকে আমি সুন্দরভাবে আরো মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিব। তার ফলে সব মশলাটা এর সাথে মিশে যাবে। ভালো মতো মিশায় 1 মিনিটের মতো ভেজেও নিলাম। সুন্দরভাবে মিলে গেছে, দেখেন রংটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এইটাকে একটু ঠান্ডা করে নেবো, চুলাটা বন্ধ করে দিই। এইটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর সাথে আমার ডিম মিশাইতে হবে। এই 5-6 মিনিটের মধ্যে আলুগুলা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এর সাথে আমি 2টা সিদ্ধ ডিম মিশাই নিব। মানে ডিমগুলোকে একটু ভেঙে ঝুরা ঝুরা করে ভালো মতো এর সাথে একটু মিশাই নিতে হবে। তো ভালো মতো মিশাই নিলাম। এখন আমি এইগুলাকে ছোট ছোট গোল গোল করে চপের মতো করে বানায় নিব। এই যে দেখেন, এইরকম গোল গোল করে চপের মতো বানায় নিব। 10 মিনিট পরে আমার ব্যাটারটার এই অবস্থা। এর মধ্যে সামান্য একটু লবণ দিব আমি, আর একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভালো মতো ফেটে নিব। আর আরেকটা জিনিস এর সাথে মিলাইতে হবে, সেটা হচ্ছে আমি যে মশলাটা বানায় রাখলাম, সেই মশলার যেটুকু বেঁচে গেছে সেইটুকু এর মধ্যে দিয়ে সুন্দর করে ফেটে নিব। অসাধারণ একটা ফ্লেভার আসে এতে। তো ভালো মতো ফেটে নিলাম, হয়ে গেল আমার ব্যাটারটা রেডি। তো এই যে দেখেন এতগুলা চপ হয়েছে আমার। এখন এগুলাকে আমি এর মধ্যে ডুবাই ডুবাই ভেজে নিব। এইখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে রাখছি, মাঝারি আছে তেলটা আছে, মাঝারি থেকে একটু নিচে। এখন আমি এই ব্যাটারের মধ্যে এই চপগুলোকে ছাড়বো, ছেড়ে ভালো মতো ডুবায় ব্যাটারটা একটু গায়ে ভালো মতো মেখে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সবগুলোকে আমি ভেজে নিব। তো প্রথমে যেই কটা পারি সেই কটা ছেড়ে দিই তেলের মধ্যে। একবার হবে না, আমার 2বারে ভাজতে হবে। তো বেশ কতগুলোকে ছেড়ে দিলাম, ভাজা হইতে থাক। প্রথম দিকে যেগুলো ছাড়ছিলাম সেগুলো মোটামুটি কিছুটা শক্ত হয়ে গেছে, মানে জমে গেছে আর কি। এখন একটা কাজ করতে হবে, বেশি নাড়ানাড়ি করা যাবে না। জাস্ট আমি একটু খোঁচা দিয়ে তল থেকে ছাড়াই দিব। প্রথম দিকে যেগুলো দিছিলাম সেগুলোকে একটু এভাবে খোঁচা দিয়ে ছাড়াই দিলেই হলো, বাস। আর কিছু দরকার নাই, এখন নিজে নিজেই হইতে থাকবে। আর পাশে যে গুঁড়াগুলো দেখতেছেন, এগুলাকে কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নাই। এগুলাকে উঠায় রাখা সবচেয়ে ভালো। এগুলা ভাজা হয়ে গেছে, এগুলা কিন্তু খাইতে অনেকটা চানাচুরের মতো লাগবে কিংবা ঝুরি ভাজার মতো লাগে। জাস্ট এগুলোকে উঠায় আমি একটা টিস্যুর উপরে নিয়ে নেব।
2-3 মিনিট পরে এগুলো মোটামুটিভাবে ভালোই শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় সুন্দর পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। আরও প্রায় 4-5 মিনিট ভাজলাম, আমার পছন্দ মতো বাদামি হয়ে গেছে এগুলা। এখন আমি এগুলাকে আস্তে করে একটা টিস্যুর উপরে তুলে নিব, যাতে অতিরিক্ত তেলটা চুষে ফেলে। যেটার মধ্যে ঝুরি ভাজা রাখছিলাম ওইটার মধ্যেই উঠায় নেই, ব্যাস হয়ে গেল। এই হলো আমার আলুর চপ ভাজা, ডিম আলুর চপ। এখন বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম আলুর চপ, খুব সহজে তৈরি। রমজানের দিনে ইফতার হিসাবে বাইরে থেকে না কিনে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। এতে যেমন সময়টাও পার হবে, তেমন খেয়েও মজা পাবেন, নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। একদম সোজা তৈরি করা, বাচ্চা বড় সবাই ইফতারের সময় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এর ভিতরে খুব একটা তেল ঢুকে না, যদিও ডুবা তেলে রান্না, তারপরেও হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।